তারেক জিয়া, তারেক বিন জিয়া দেশে ফিরেই ডক্টর ইউনূস সরকারের ফাঁদে আটকা পড়েছেন। পরিস্থিতি এটাই মনে হচ্ছে। এখানে ইউনূস এবং জামাতের বিরাট বিজয়। দর্শক, আগে রেজাল্ট বলি, ফলাফল বলি। তারেক রহমান দেশে এসেছেন, যার মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জামাত ক্ষমতা আসবে এবং ইউনূস সরকার 100 বছরের শ্রেষ্ঠ ক্রেডিট পাবেন যে ইউনূস সরকারের অধীনেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে তারেক রহমানের দল বিএনপিকে পরাজিত করে জামাত জিতেছে এবং বিএনপি, তারেক রহমান এরা প্রধান বিরোধী দল হয়েছে এবং ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। এটা হবে রেজাল্ট। এখন এইটা ইউনূস করবেন। ক্ষমতায় কারা আসবে কি আসবে না, ইটস আপ টু পিপল। কিন্তু ইউনূস চায় একটা সুষ্ঠু নির্বাচন। হ্যাঁ, ইউনূস চায়, এটা আমি বিলিভ করি। কিন্তু ইউনূস সরকারের মধ্যে অনেকেই চায় না। অনেকে চায় বিএনপিকে জিতিয়ে দিতে। এই সরকারের মধ্যে সরাসরি উপদেষ্টাদের মধ্যে বিএনপির দালাল আছে, যারা বিএনপির পক্ষে দালালি করে এবং বিএনপিকে জিতিয়ে দিতে চায়। প্রশাসনে, ডিপ স্টেটে, বিভিন্ন জায়গায়, মিডিয়া তো আছেই। সবাই বিএনপিকে ভোট পাক আর না পাক জিতিয়ে দিতে চায়। তারেক রহমান জিতুক বা না জিতুক, তিনিই প্রধানমন্ত্রী, এটাই চান। কিন্তু ইউনূস এবং কিছু উপদেষ্টা চান, এবং তারা যেহেতু হকের পক্ষে, এই জন্য তারা পাওয়ারফুল, যে সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য। আর সুষ্ঠু নির্বাচনের পেছনে প্রধান শক্তি যে 5 আগস্টের পর বাংলাদেশের মানুষ কোনো ধনু মানবে না। উল্টা পাল্টা কিছু করতে গেলে তার যে করবে তার পিঠের চামড়া থাকবে না, পিটিয়ে তার পিঠের চামড়া উঠিয়ে দেওয়া হবে যদি কেউ কারচুপি করার চেষ্টা করে এবং কারচুপিকে সমর্থন করে। এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা নতুন বাংলাদেশ। অতএব কারচুপি করে কেউ ক্ষমতা আসবে আর জামাত, শিবির, জনতা, এনসিপি, চরমোনা এরা আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। অতএব হিসাব ক্লিয়ার, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে হবে, তাতে আরেকটা বিপ্লবের মাধ্যমে হলো। তো এই জায়গায় তারেক রহমান, বিএনপি তারা কিছুতেই চান না যে সুষ্ঠু নির্বাচন। তারা চান এট এনি কস্ট ক্ষমতায় যাবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার এক প্রকার ভারতীয় গ্যারান্টিতে দেশে ফিরেছেন। তা ভারত চাইবে তারেক রহমানকে এট এনি কস্ট ক্ষমতায় এনে দিতে, কিন্তু এটা কি হবে? না, হবে না। এখন এই যে তারেক রহমানের, বিএনপির যে অনৈতিক চেষ্টা ভারতের মাধ্যমে ক্ষমতায় আসা, সূক্ষ্ম কারচুপি করা 111-এর মতো, এইটা ইউনূস কিভাবে নিয়ন্ত্রণ করবে? এই জন্য তারেক রহমানকে অনেকটা ফাঁদে আটকেছে। তারেক রহমান এখন দেশে এসেছেন, দেশে না আসলে সুষ্ঠু নির্বাচন ঠেকানো, জামাতের ক্ষমতা আসা ঠেকানো, এটা জামাতের ক্ষমতায় আসা ঠেকানো। দেখেন, আমরা কেন বলছি জামাত ক্ষমতা আসবে? জনগণ জামাতকে চায়, অ্যাবসলিউট সমর্থন। গ্রামে গঞ্জে, হাটে বাজারে আপনি জরিপ করেন, সেলফ জরিপ করেন, কারো হেল্প দরকার নাই। মানুষ জামাতকে চায়, নতুন কিছু চায়, জামাতকে একবার টেস্ট করতে চায় সুযোগ দিয়ে। এখন এটা যদি তারেক রহমান দেশে না আসতেন, তাহলে বিদেশে বসে ষড়যন্ত্র করে খুব সহজেই জামাতের ক্ষমতা আসা ঠেকাতে পারতেন, নির্বাচন বানচাল করতে পারতেন। কিন্তু যেহেতু তিনি দেশে এসে পড়েছেন, এখন ওই যে ফান্দে পড়ে না, তো দেশে এসে কার্যত ফান্দে পড়েছে। কিভাবে আসি সেদিকে। প্রথম কথা হচ্ছে যে দেশে এসেছেন, এখন বিদেশ যাওয়াটা কঠিন, যদিও এই অপশন আছে কোন কোন বর্ণনা মতে, কোন কোন রেওয়াত অনুযায়ী, কোন কোন সোর্স অনুযায়ী, যে 7 দিন চেষ্টা করবেন, 7 দিন পরিস্থিতি দেখবেন এবং ইউনূসের সাথে ডিল করার চেষ্টা করবেন। না পারলে যে কোনো একটা সুতা দিয়ে চলে যাবেন, এটা অফি রেওয়াতিন। কিন্তু রিয়ালিটি হচ্ছে ইট উড বি ভেরি টাফ, এবং সেটা বিএনপির ভবিষ্যতের জন্য একদম কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এটা করলে। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে দেশে এসেছেন, দ্যাট মিনস নির্বাচন বানচাল করার সুযোগ নেই। আর কারচুপি, এটা বাংলার জনগণ আর মানবে না। ভারতের কোনো ষড়যন্ত্র, এটা বাংলার জনগণ আর মানবে না। আর তারেক রহমানের আলাদা কোনো হাইপ, আলাদা কোনো জনপ্রিয়তা এটা নাই। বিএনপিকে মানুষ 10% মনে করে, চান্দাবাজ মনে করে, এই কারণে তাদেরকে ভোট দিবে না। অতএব তারেক রহমান দেশে এসে ইউনূস যেটা চেয়েছেন যে তারেক রহমান আসুক, বিএনপি নির্বাচনে আসুক এবং সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যাদেরকে ভোট দেয় তারাই জিতুক, এটা হতে এখন বাধ্য। এইটাই প্রেস সচিব, যিনি ইউনূসের ডান হাত হিসেবে পরিচিত, তিনি বলছেন পূর্বাঞ্চলে জনসমাগম। এর মানে ওই যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ওইটাকে পূর্বাঞ্চলে জনসমাগম বলছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা সে সংশয় আর নেই শফিকুল আলম। এর মানে কি, এই শফিকুল আলমদের বা ইউনূস সরকারের সংশয় ছিল যে তারেক রহমান আসেন কি আসেন না, না আসলে সংশয় ছিল যে নির্বাচন হবে কি হবে না।
এই কথা থেকে এখন স্পষ্ট। এতদিন কিন্তু বলেন নাই, এতদিন বলছেন যে নির্বাচন হবে, কিন্তু তারপরে সন্দেহ ছিল তারেক রহমান না আসলে তারেক রহমানকে বাদ দিয়ে কি আদৌ বিএনপি নির্বাচন করবে, না শেষ মুহূর্তে নাটকীয়তার মধ্য দিয়ে ইউনূসকে জামাতি ব্লেম দিয়ে চলে যাবে। জামাতি ব্লেম দিয়ে শুরু করেছিল। তো এখন যেহেতু তারেক রহমান এসেছেন, এখন সরকারের আকীদা হচ্ছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আর কোনো সংশয় নেই, কারণ তারেক রহমান দেশে এসেছেন। আর তারেক রহমান না আসলে সংশয় ছিল। এখন তারেক রহমান যেটা চান সেটা হবে না, দেশে এসে গেছেন যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য হবেন। আর পরাজয়টা নিশ্চিত, এটা জনমত থেকে আমরা বুঝতে পারি। তো ইউনূস এটাই চেয়েছে যে তারেক রহমান এভাবে দেশে আসুক, আসার পরে নির্বাচনটা হোক, তারপর জনগণ এখন ডাকসুর মতো কোনো সুযোগ নাই পরাজিত হওয়ার পর মানি না বলে এড়িয়ে যাওয়ার। বলবে জামাতি আমাদেরকে জালে আটকানো হয়েছে, এটা বলে মেনে নিতে হবে, চুপচাপ মেনে নিতে হবে। এটা হবে নতুন বাংলাদেশের রিয়ালিটি। তারেক রহমান সম্ভবত সেই ফাঁদে আটকা পড়ছেন। যেমন ডাকসুতে আবিদ বা আরো যারা নির্বাচন করেছিল ছাত্রদল হয়ে, মায়ের বিপিজিএস বা ইত্যাদি ইত্যাদি, হামিম, এরা নির্বাচনে অংশগ্রহণ করেই আটকা পড়েছে। এখন যতই বলুক যে সুষ্ঠু হয়নি, অমুক তমুক, এটার কোনো ভ্যালিডিটি নেই। আর নির্বাচন সুষ্ঠু হয়েছে বা জাতীয় নির্বাচনে সুষ্ঠু হবে, আর সুষ্ঠু না হলে সেটা চলবে না। যারা সুষ্ঠু হতে দিবে না তাদের পিঠের চামড়া থাকবে না। সুষ্ঠু নির্বাচন একটা বিপ্লবের মাধ্যম হইলো, এটা রিয়ালিটি বাংলাদেশে। উল্টা পাল্টা কিচ্ছু জনগণ মানবে না। যারাই কারচুপি নির্বাচনে পার্ট হবে, জনগণ তাদেরকে পেটাবে এবং তাদেরকে বঙ্গোপসাগরের মধ্যে ফেলে পেটাবে, চুবিয়ে মারবে, কাছের ডালে ঝুলিয়ে রাখবে। এটা বাংলার জনগণ করবে। মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে, এটা পাও কথা। বাংলাদেশে কি শীত পড়ে নাকি? বাংলাদেশে কোনো শীত পড়ে না, আমি তো কোনো শীত দেখি না। আজকে 26 ডিসেম্বর, কোনো শীত দেখি না। সামান্য শীত উত্তর অঞ্চলে শুনি, ওটা তীব্র শৈত্যপ্রবাহ, এটা কিচ্ছু না। এতে স্বাভাবিক জীবনযাত্রায় কোনো প্রভাব পড়ে না। আমি বাংলাদেশে আছি। 300 ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম দেশের মানুষের নির্বাচনের জন্য প্রস্তুতির একটি স্পষ্ট প্রমাণ। তাহলে এইভাবে সমাগম করে তারেক রহমান দেশে এসে নির্বাচন বানচাল করার আর কোনো সুযোগ গ্রহণ করতে পারবেন না। আবার ভোটারও হবেন আগামীকাল, আমি যখন কথা বলছি তার পরের দিন। অতএব বিএনপির যে দৃষ্টিভঙ্গি যে তারা নিশ্চিত ক্ষমতা আসবে, এটা হচ্ছে না। এই অর্থে বিবেচনা করলে একটা ফাঁদে পড়েছে তারেক রহমান। আবার ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আদর্শ অনুযায়ী দেশ চালাবেন, তারেক রহমান নিজেই তো জামাতের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটা তো বিএনপির স্ট্যান্স না। আর এটা বলে ধর্মপ্রাণ মানুষের ভোট পাওয়া যাবে না। ফেসবুক পোস্টের মাধ্যমে প্রেস সচিব এই কথা বলেছেন, আরো নানান কথাবার্তা বলেছেন, যার অর্থ হচ্ছে এটা যে এখন নির্বাচন হবে, সবকিছু সুন্দর হবে, হতে বাধ্য, কারণ তারেক রহমান দেশে এসেছেন। আর আমি বলবো তারেক রহমান দেশে এসে ফাঁদে পড়েছেন। ফাঁদে মিন্স সুষ্ঠু নির্বাচন মেনে নিতে বাধ্য। আর ভারতের গ্রিন সিগন্যাল, ওটার কোনো প্রভাব নাই, কোনো কার্যকারিতা নেই এবং ভারত কিছুই করতে পারবে না।